সমস্ত বন্ধুরা মাছ মাংস পছন্দ করে না, তবে রেস্টুরেন্টে গিয়ে অনেক বেশি বেশি টাকা দিয়ে যে খাবারটি অর্ডার করে, আজকে সেই রেসিপিটি দেখাবো। তার সঙ্গে অত্যন্ত মজাদার আর কিছু ইউনিক পদ্ধতি। চলুন, আজ যেটা বানাতে চলেছি সেটা হলো গাছ পাঁঠার বিরিয়ানি। হ্যাঁ বন্ধু, গাছ পাঁঠা মানে আমরা গ্রাম অঞ্চলেই ইঁচড়কে বুঝি, অর্থাৎ যারা নিরামিষভোজী তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি খাবার। চলুন, বিরিয়ানি বানানো হবে, তাই বিরিয়ানির রাইসটা তৈরি করে নিই। প্রথমেই মোটামুটি যেগুলো লাগে, গরম মশলার এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর কয়েকটা গোলমরিচ, সঙ্গে কিছুটা তেজপাতা আর পরিমাণ মতো লবণ দিয়ে আগে আমরা রাইসটা তৈরি করে নিই। রাইসটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল। তারপর যখন জলটা টকবক করে ফুটবে, তখন যে সমস্ত গোটা মশলাগুলো দিয়েছি সে মশলাগুলো তুলে ফেলতে হবে, কারণ এর কাজ যতটা ছিল ততটা করে দিয়েছে, অর্থাৎ জলের মধ্যে সুন্দর একটা স্মেল ছেড়েছে। চলুন, এইবার টকবক করে ফুটছে, দেখতেই পাচ্ছেন জলের কালারটা একদম পরিবর্তন হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমরা বাসমতি রাইস। আজকে আমরা প্রায় 1 কিলো বাসমতি রাইসে বিরিয়ানিটি বানাবো। যাই হোক, এবার চলুন বেসিক কিছু মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিয়ে দিতে হবে কিছুটা রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে পেস্ট করে নেব। এখানে যারা নিরামিষ তৈরি করবেন তারা রসুনটা স্কিপ করতে পারবেন, বা পেঁয়াজের পরিবর্তে বাঁধাকপি কুচি করে পেঁয়াজ বেরেস্তার মতন করে নিতে পারেন। যাই হোক, আমরা দিয়ে দিয়েছি এর মধ্যে এরপরে কিছুটা জিরে আর ধনেপাতার কিছুটা ডাঁটাল, এই দিয়ে আমরা একটা ছোট্ট পেস্ট বানিয়ে ফেলবো। বাঙালি বিরিয়ানি আলু ছাড়া হবে না, তাই প্রথমেই সাদা তেল গরম করে আলুগুলো হালকা করে ভেজে নেব। 20% ভাজা যখন হয়ে যাবে তখন কেটে রাখা ইঁচড়গুলোকে দিয়ে দেবো। তারপর দেবো হলুদ, তারপরে লবণ। আর এই যেটা ইঁচড়টাকে ভাজা হচ্ছে বা আলুটাকে ভাজা হচ্ছে, সেটা কিন্তু ওই পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা আমরা এখানে ব্যবহার করেছি, অর্থাৎ পেঁয়াজ বেরেস্তার তেল। ব্যাস, আমাদের রান্না অনেকটা এগিয়ে এসছে। এরপরে আমাদের মূল রান্না অর্থাৎ ইঁচড়টা কষাতে হবে। তার জন্য মোটামুটি সর্ষের তেল দিয়ে নিলাম আর কিছুটা সাদা তেল মিশিয়ে এরপরে কিছুটা শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দেওয়া হলো। এরপরে দিলাম আমাদের বেটে রাখা সেই মশলাটা, যে মশলাটা আপনাদের এতক্ষণ শেয়ার করলাম। এরপরে কষাতে হবে। কষাতে কষাতে যখন হালকা তেল ছাড়বে তখন দিয়ে দিন পরিমাণ মতন হলুদ, লবণ আর গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হলো টক দই। এই রান্নার স্বাদ কিন্তু টক দইয়ে আনবে। ব্যাস, টক দই দিয়ে ভালো করে মশলাটা কষান। কষাতে কষাতে যখন থেকে সুন্দর তেল ছেড়ে আসছে তখন দিয়ে দিন পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিন এঁচড়। খুব বেশি রান্না করতে হবে না, হালকা করে নাড়িয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিন। খুব বেশি রান্না করতে গেলে কিন্তু ইঁচড় গলে যাবে। এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কখনোই ইঁচড়টা সিদ্ধ করে নেবেন না। এরপরে বিরিয়ানির মশলা তৈরি করতে হবে। এর জন্য মোটামুটি 500 ml দুধ নিয়ে নিয়েছি, 2 চামচ মতন বিরিয়ানি মশলা নিয়েছি, 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর কিছুটা মিঠা আতর দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এটাই বিরিয়ানির জান। ব্যাস, আমাদের ইঁচড় এদিকে তৈরি, আমাদের আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমাদের দম দেবো। প্রথমেই পুরো একদম বিরিয়ানি যে ইঁচড়ের যে সমস্ত ঝোলটা আছে সেই ঝোলটা দিয়ে দিলাম। তারপরে দিলাম ধনেপাতা কুচি, তারপরে দিলাম বিরিয়ানির যে মশলাটা আছে সেই মশলাটা। এরপরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। যারা নিরামিষ তারা কিন্তু পেঁয়াজ বেরেস্তাটাকে স্কিপ করে বাঁধাকপি ভেজে এটাকেও দিতে পারেন। যাই হোক, এরপর রাইস দিয়ে দিলাম, রাইসগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, তারপরে ধনেপাতা কুচি দিয়ে উপর থেকে দিয়ে দেবো আমাদের সেই বানানো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে আমরা দিয়ে দেবো ঘি।
ঘি আর কিছুটা সাদা তেল, অর্থাৎ ওই যে পেঁয়াজ বেরেস্তা করা তেলটা বাঁচিয়ে রেখে এরপরে দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু না। আমরা একটু অন্য স্টাইলে, অর্থাৎ হায়দ্রাবাদি স্টাইলে করব। আমরা দম দেওয়ার জন্য কলা পাতা, চলো কলা পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। কেটে নিয়ে সুন্দর করে বিছিয়ে এর উপরে একটা থালা চাপা দিয়ে রেখে দিতে হবে। এরপর একটা উপরে ভারী কিছু দিয়ে বসিয়ে দিন গ্যাসে। প্রথমে মোটামুটি খুব বেশি হলেও 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে, তারপরে 3 থেকে 4 মিনিট মতন লো ফ্লেমে, তারপর একটা তাওয়া দিয়ে বসিয়ে দিন। ব্যাস, দেখতেই পাচ্ছেন বিরিয়ানি কলা পাতাগুলো কেমন হয়ে গেছে, মানে এর ভাপে ভাপে অনেকটা হয়ে গেছে। দেখুন কি ডিলিশিয়াস লাগছে আর অসাধারণ গন্ধ। এবার নামিয়ে ফেলুন। দেখতেই পাচ্ছেন কি ডিলিশিয়াস লাগছে। যারা নিরামিষভোজী তারা অবশ্যই এভাবে বিরিয়ানির স্বাদটা নিতে পারেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও। আমার ভিডিওগুলো যারা দেখেন তারা দু একটা অবশ্যই কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত আমার দর্শক। আর ইউনিক এবং নতুনত্ব রেসিপি দেখতে হলে অবশ্যই রাজুর রান্নাঘর। রাজুর রান্নাঘর মানেই নতুনত্ব খাবার আর নতুনত্ব বাঙালি খাবারের স্বাদ।